نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزولا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين لا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس وللقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون ومن آياته أنك ترى الأرض خاسئة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير আল্লাহ বলেন, ফেরেশতারা বলবে আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্য তাই রয়েছে যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করবে। এটা ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। আর তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর ভালো মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলস্বরূপ তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। আর ইহার এই গুণের অধিকারী হয় না ধৈর্যশীল ব্যতীত অন্য কেউ, এবং এই গুণের অধিকারী হয় না মহাকল্যাণের অধিকারীগণ ব্যতীত অন্য কেউ। আর যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহ আশ্রয় প্রার্থনা করবে, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য চাঁদ। তোমরা সূর্যকে সিজদা করবে না, চাঁদকেও না, আর সিজদা করবে আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তার দাসত্ব করো। অতঃপর তারা যদি অহংকার করে তবে যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা দিনে ও রাতে তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না। আর তার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুকনো অনুর্বর, অতঃপর যখন আমরা তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা আন্দোলিত স্ফীত হয়। নিশ্চয় যিনি তাকে জীবিত করেন তিনি মৃতকে অবশ্যই জীবন দান করবেন। নিশ্চয় তিনি সকল বিষয়ে মহাশক্তিমান। আমরা আজকে সূরা হামিম আর সাজদা 31 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, সহজ অর্থ বললাম। রব্বুল আলামিন আয়াতগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে একটা বিষয় আমরা গতকালকে আলোচনা করছিলাম
যে জিন শয়তান যেমন মানুষের সাথে থাকে সব সময় খারাপ কাজে প্ররোচিত করার জন্য, ঠিক একইভাবে ফেরেশতা মানুষের সাথে থাকে তাকে ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য। আর যে ফেরেশতারা ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য থাকে তারা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। সে কথাটা এখানে প্রথম 31 নম্বর আয়াতে ফেরেশতারা আল্লাহ বলে দিয়েছেন যে ফেরেশতারা বলবে, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখেরাতে। সেখানে তোমাদের জন্য তাই রয়েছে যা তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করবে। এই ফেরেশতারা মৃত্যুর সময়তে এসে এভাবে আশ্বাস বাণী দেয় যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই। কিয়ামতের মাঠে যখন আমরা খাড়া হব তখন আবার তারা আমাদের সাথে এই কথাটা বলবে, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নেই। আবার যখন ফুলসেরাত পার হব তখন আবার বলবে। যদি পরিচিত কাউকে পাওয়া যায় বিপদের সময়, একটা বড় আশ্বাস, একটা বড় ভরসা। তো ফেরেশতারা, এই ফেরেশতারা কিন্তু যারা আমাদের সাথে এখন আছে, এরা জান্নাতের প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে, এবং তাদের একটাই কথা আমাদেরকে ইসলামের প্রতি অবিচল রাখার জন্য যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আর তোমরা কেন ভয় করবে? আখেরাতে যদি তোমরা সফল হয়ে যাও তাহলে তোমরা সেখানে যা চাবে তাই পাবে। এমনকি তোমাদের মন যেটা ইচ্ছা করবে সেটাও তোমাদেরকে দেওয়া হবে। আখেরাতে জান্নাতীদের জন্য জান্নাতে যেটা যেটা আমরা চাবো, দেখতে পেয়ে সেটা তো দেওয়া হবে, কিন্তু জান্নাতে সব কিছু তো আমরা চিনি না। জান্নাতে যেগুলো আছে নিয়ামত, এগুলো আমরা তো নাম জানি না। দুনিয়া তো অনেক ফল যদি আমাদের হাজির করা হয়, অনেক দামি দামি ফল, বিদেশি ফল, আমরা কয়টার নাম বলতে পারবো না। জান্নাত তো এমন জায়গা যে রব্বুল আলামিন আমাদের জন্য মেহমানদারি হিসাবে প্রস্তুত রেখেছে। আমরা তো অনেক কিছু বুঝতেই পারবো না, কিন্তু খালি আমরা ইচ্ছা করবো, সাথে সাথে সেটা কি হবে, আমাদের সামনে সেটা হাজির হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন কেন এটা তোমাদের দেওয়া হবে, এটা ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। দুনিয়াতে যারা আল্লাহর দাসত্ব করবে, আখিরাতে তারা আল্লাহর মেহমান হয়ে যাবে। আর দুনিয়ায় যারা নিজেদেরকে কর্তৃত্বশীল মনে করবে, তারা সেখানে লাঞ্ছিত, অপমানিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মানে এখানে আপনি নিচু হয়ে থাকেন, ইনশাআল্লাহ ওখানে আপনার মাথা আল্লাহ উঁচু করে দেবেন। কাজ কি? আল্লাহ বলছেন কাজ কি তোমাদের? কাজ হলো, তার কথার চেয়ে উত্তম কথার কাজ হতে পারে যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। কাজ একটাই, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। সৎ কাজ করে এবং বলে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আপনার মানুষকে আল্লাহর দিকে ডাকবে, যে পথে ডাকবে সে কাজ নিজেও করবে, আর ঘোষণা দিবে আমি মুসলমান। এই কথাটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না যে আমি মুসলমান বলা কত সোজা, কিন্তু এই আয়াতগুলা যে সময় নাজিল হয়েছে সে সময়তে এত কঠিন অবস্থা ছিল, তাফসীরে এভাবে এসেছে যে ভীমরুলের চাকে ঢিল মারার মতো। একজন নিজেকে মুসলমান ঘোষণা দিল, মানে ভীমরুলের চাকে ঢিল মারল। চতুর্দিক থেকে ভীমরুলের চাকে ঢিল মারলে কি হয়, এসে আপনাকে আক্রমণ করে। ঠিক এই সময়টা এরকম একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আপনার আমির হামজা ইসলাম গ্রহণ করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেনি। এরকম অবস্থায় আয়াতগুলো নাজিল হয়েছে। তখনকার সে বলা হয়েছে যে যদি কেউ দাঁড়ায় বলতে পারে আমি মুসলমান, এটাই তার জন্য ছিল বিরাট একটা বিষয়। আমাদের জন্য তাই। আসলে আমি মুসলমান প্রকৃতভাবে যদি দাবি করি, তা আমাকে সব খারাপ ছেড়ে ভালো করতে হবে। তখন দেখবেন যে আপনার উপরও বিপদ আপদ আসবে। আল্লাহ বলছেন, আর এই দিনের পথে মানুষকে দাওয়াত দিতে হলে তোমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর, ভালো মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলস্বরূপ তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। মন্দকে
প্রতিহত করতে উৎকৃষ্ট করা। আপনাকে গালির জবাবে গালি দেওয়া যাবে না, গালির জবাবে আদর করতে হবে। আপনাকে বিপদে ফেলেছে, আপনি বিপদে তাকে ফেলবেন না, পারলে সে বিপদে পড়েছে আপনি উদ্ধার করবেন। এটা হলো মন্দের পরিবর্তে ভালো করা। আল্লাহ রসুলের যে ঘটনাগুলো আছে, ওই যে আপনার যারা বিপদ করতো, বিশেষ করে আপনার উম্মে জামিলের কথা জানি, সেটা আবুল আহাবের স্ত্রী, আপন চাচার স্ত্রী, চাচি, রাস্তার উপর কাঁটা পিটত, কিন্তু অসুখ হলে তো রসুল্লাহ ঠিকই আগাইবে। এই হলো আপনার প্র্যাকটিস। যদি এটা করতে পারা যায় তাহলে আপনার দাওয়াতি কাজ সফল। ওই লোক একসময় তো অবশ্যই আপনার দিকে মাথা মতো করবে। সে আপনার, আল্লাহ বলছেন বাইনাহু আদাওয়া, বাইনা মানে বনে যাবে, হয়ে যাবে, আদাওয়া শত্রু, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, অন্তরঙ্গ বন্ধু। যদি এটা করতে পারা যায় তাহলে আপনি মানুষটাকে দিনের দিকে আনতে পারবেন। আমরা তো আর আপনার বেদিনকে দাওয়াত দিই না, নিজেদের লোকদেরকে দাওয়াত দিই। তাও কি নামাজের দিকে দাওয়াত, ইসলামের দিকে দাওয়াত, ঝগড়া ঝাঁটি মানে ভাবসাব নিয়ে কিন্তু ইসলামের দিকে মানুষকে ডাকা সম্ভব। আল্লাহ বলছেন তবে এই যে ভালো মন্দের পরিবর্তে ভালো কাজ করবে এই লোকেদের অভাব আছে। আল্লাহ নিজেই বলছেন এই গুণের অধিকারী হয় তারা যারা ধৈর্যশীল। এটার জন্য প্রচন্ড ধৈর্য দরকার। আপনি আপনার উপর আপনাকে গালি দিবে, আপনাকে অত্যাচার করবে, আপনার ক্ষতি করবে, আপনার বিপদ করে বেড়াবে, আর আপনি চুপচাপ ধৈর্য ধরে তার জন্য দোয়া করবেন, তার ভালো করবেন। এই কাজটা কি এত সোজা? কঠিন। আল্লাহ বলছেন এই গুণের অধিকারী হয় না ধৈর্যশীল ব্যতীত অন্য কেউ, এবং এই গুণের অধিকারী হয় না মহাকল্যাণের অধিকারীগণ ব্যতীত অন্য কেউ। মানে ধৈর্যশীল হলে এই গুণ অর্জন করতে পারবেন। আর একটা হলো মহাকল্যাণ, জান্নাতি লোক যদি আপনি হতে পারেন তাহলে এই গুণটা অর্জন করতে আমি পারব। আর যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। আর এই গালির বদলে গালি, হইচয়ের বদলে হইচয় যদি আপনার মনে উৎসাহ আসে, জানবেন এটা কে করেছে, শয়তান করেছে, তখন আপনাকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। কোরআনে আল্লাহর আশ্রয় চাওয়ার ব্যাপারে 4টা আয়াত আছে, তার মধ্যে এটা একটা আয়াত। আপনার আল্লাহর আশ্রয় এই ব্যাপারে একটা তাফসীরি ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহ রাসূল বসা আছেন। একজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু পাবে, মানে লেনদেন আছে। তো ওই সুযোগ মতো ইহুদির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এসে সোজা ভাষায় না বলে গালিগালাজ করছে। আল্লাহ রাসূলও বসা আছেন। তো ইহুদির গালিগালাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথমে হজম করছে। হজম করতে দেখে আল্লাহ রাসূল হাসছে, মানে আল্লাহ রাসূল খুশি যে আবু বকর ধৈর্য ধরছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা সময়তে সহ্য করতে না পেরে কি করলেন, একটা শক্ত জবাব দিয়ে দিলেন। যখন শক্ত জবাব দিয়ে দিলেন আল্লাহ রাসূল ওখান থেকে উঠে চলে গেলেন এবং তার চেহারাতে একটা বিরক্তির ছাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়েছে। তিনি পিছন পিছন দৌড়াচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল করেছি? ওই লোকটা আমাকে গালি দিচ্ছিল, তখনই আপনি হাসছিলেন। আমি একটা জবাব দিলাম, তাতে আপনি বেজার হলেন, এর কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে আবু বকর, যতক্ষণ তুমি ধৈর্য ধরেছিলে ততক্ষণ তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তার গালির জবাব দিচ্ছিল, আর যখন তুমি নিজেই জবাব দিলে তখন ফেরেশতার জায়গাতে একটা শয়তান এসে হাজির হয়ে গেল। তো আল্লাহর নবী আর শয়তান এক জায়গাতে বসবাস করে না, এই জন্য আমি চলে এসেছি। এই ঘটনাটা এই আয়াতটা বোঝার জন্য খুবই যথেষ্ট। এরপর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রায়ত দিন। এবার আমাদের হুঁশ করার জন্য আল্লাহ বলছেন, তোমরা কোথায় আল্লাহর মুজিজা নিদর্শন খোঁজো? তোমাদের রাত আর দিনের মধ্যে সূর্য এবং চাঁদ
এগুলোর মধ্যেই তোমাদের নিদর্শন আছে। এখন বিজ্ঞান গবেষণা করে তথ্য যেগুলো দিচ্ছে তাতে এই যে মহা সৃষ্টি, এর যে একজন সৃষ্টিকর্তা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তোমরা সূর্যকেও সেজদা করবে না, চাঁদকেও করবে না, সেজদা করবে ওদেরকে যারা তৈরি করেছে। এই আয়াতগুলা কার সামনে হচ্ছিল? উতবা বিন রবিয়া, আমরা আলোচনা আগে করেছি, কাফের সর্দার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টা পাল্টা কথা বলল, আল্লাহ রসুল জবাব হিসেবে আয়াতগুলো শোনাচ্ছিল। এই জায়গাতে এসে সরাসরি তারা যে কাজগুলো করে তার বিপক্ষে আল্লাহ রসুল বলে দিলেন যে তোমরা সূর্যকে কেন সেজদা করবে, চাঁদকে কেন সূর্য সেজদা করবে? সেজদা করতে হবে তাকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তার দাসত্ব করো। এই আয়াত পড়ে আল্লাহ রসুল সেজদা করেছিলেন। আর উতবা বিন রবিয়া আপনার এই আয়াত এই পর্যন্ত শোনার পরে উঠে গেছিলেন এবং তার ভিতরে ইমানের বাতাস চলে এসেছিল, কিন্তু পুনরায় তার বন্ধু বান্ধবের কারণে সে আবার ফেরত গেছিল। এটা সেজদার আয়াত, আমাদেরও সেজদা করতে হবে। আমরা শেষ করি, সেজদা একটা করে নেব। অতঃপর তারা যদি অহংকার করে, তবে যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা দিনে ও রাতে তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না। এবার যে কথাটা আল্লাহ রসুল জবাব হিসেবে দিলেন, তোমরা যতই বড় বড় নেতা হও না কেন, আমি দাওয়াত দিচ্ছি, তোমরা যদি আল্লাহকে সেজদা না করো, তোমরা যদি অহংকার করতেই থাকো, জেনে রাখো তোমাদের থেকে মহান সৃষ্টি, পবিত্র সৃষ্টি, দামি দামি সৃষ্টি ফেরেশতারা আল্লাহর সান্নিধ্যে আছে, তারা তো আল্লাহকে সেজদা করছে। মানে তোমরা সেজদা না করলে আল্লাহর যে কমতি পড়বে বিষয়টা এরকম না। তোমরা সেজদা করলে তোমাদেরই দাম পাইবে। তোমরা সেজদা না করলে আল্লাহকে সেজদা করার মতো বহু সৃষ্টি আছে, তারা ক্লান্ত হয় না। আর তার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুকনো অনর্বর, অতঃপর যখন আমরা তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা আন্দোলিত স্ফীত হয়। নিশ্চয় যিনি তাকে জীবিত করেন, নিশ্চয় যিনি তাকে জীবিত করেন তিনি মৃতকে অবশ্যই জীবন দান করবেন। নিশ্চয় তিনি সকল বিষয়ে মহাশক্তিমান। এই যুক্তিটা কোরআনে বহু জায়গাতেই আছে যে তোমরাকে মরা থেকে তাজা করতে পারবো না। তোমরা কি করে বুঝো? তোমরা একটু জমিনের দিকে তাকাও, কেমন শুকনা খটখটা ধুলা হয়ে পড়ে আছে। মরা হবে এখানে আর কিছুই হবে না। একটু বৃষ্টি হলো, ওখানে কতগুলা গাছ বের হয়ে গেল। তোমরা মরে শেষ হয়ে যাবে, কিন্তু আমি যেদিন ইচ্ছা করবো সেদিন তোমাকে আবার ঠিক এইভাবে কি করবো, তাজা করবো, আবার হাজির করবো। অর্থাৎ মরণের পরে তোমাদের যে জীবন দেওয়া হবে, এটা ছোট্ট এই বিষয়টা দেখলেই তোমরা উপলব্ধি করতে পারো। রব্বুল আলামিন এভাবে আমাদেরকে আহ্বান করছেন, আসুন আমরা একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব করি, কোরআনের বাণী শুনি, বুঝি এবং শুনে যে আমল করি। রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ হেদায়েত গ্রহণের, পূর্ণভাবে কোরআনের পথে চলার, ইসলামের উপরে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।